কোন অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায় বা সিরিজ পাওয়া যায়। আমরা এই ধারা জানি, ধারা হচ্ছে কোনো অনুক্রমের, আমরা অনুক্রমও জানি। তাহলে আমরা যদি একটি অনুক্রমে লিখি যে এই এরকম 1, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে এই 9, 16, এই একটা অনুক্রম। এই অনুক্রমের পদগুলি যদি আমরা পরপর যোগ চিহ্ন দ্বারা যোগ করি তাহলে কি হবে, একটি ধারা পাওয়া যাবে। তাহলে এই ধারা যদি আমরা লিখি 1 এর সাথে এই 4 যোগ করলে, পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে কি হবে, অনুক্রম পাওয়া যাবে, এই সিরিজ হবে। তাহলে এটা একটি কি সিরিজ বা ধারা যা বলা হয় থাকে। তাহলে এই ধারার বলা হচ্ছে ধারার বৈশিষ্ট্য নির্ভর করে পরপর দুটি পদের উপরে, এই 4 এবং 9 এর উপরে এই ধারার বৈশিষ্ট্য নির্ভর করে, বা 9 অথবা 16 এর উপরে পরপর দুটি পদের উপর যে কোনো ধারার বৈশিষ্ট্য নির্ভর করে। আর ধারা সাধারণত দুই প্রকার। আমরা দেখি যে একটি হচ্ছে কি এই সসীম ধারা, এই সসীম ধারা যেটাকে ফিনিট ধারা বলে থাকে, ফিনিট সিরিজ বা ধারা বলে থাকে সিরিজ। আরেকটা হচ্ছে কি অসীম ধারা। আমরা দ্বিতীয়ত যদি দেখি যে এই অসীম ধারা বা ইনফিনিট সিরিজ। তাহলে এই দুটি ধারা হয়ে থাকে, একটি হচ্ছে কি সসীম ধারা, একটি হচ্ছে কি অসীম ধারা। এই সসীম ধারাকে বলা হয় থাকে শান্ত ধারা, এটাকে বলা হয় থাকে শান্ত, যেই ধারার পদ সংখ্যা সীমিত বা গণনা বের করা যায়, তাহলে এটাকে শান্ত ধারা বলা হয় থাকে, শান্ত ধারা। আর যেই ধারার পদ সংখ্যা গণে শেষ করা যায় না, তাহলে কি থেকে অনন্ত ধারা, তাহলে এটাকে বলা হয় কি অনন্ত ধারা। তাহলে আমরা যদি একটি সসীম ধারার উদাহরণ দিই, যে সসীম ধারার উদাহরণ, যেই ধারার পদ সংখ্যা সীমিত বা গণনা করে বের করা যায়, তাহলে এটাকে সসীম ধারা বলা থাকে। তাহলে এই সসীম ধারা যদি এরকম হয় 1 + 2 + 3 + 4 + 5 প্লাস এরকম 6 পর্যন্ত, তাহলে এটা হচ্ছে কি সসীম ধারা। আর এটা হচ্ছে কি অসীম ধারা। আমরা আরেকটি যদি অসীম ধারা উদাহরণ যে লিখি, যে ধারা পদ সংখ্যা অসংখ্য বা গণে শেষ করা যায় না, তাহলে ওইটাকে বলা হচ্ছে কি অসীম ধারা, অসীম ধারা। তা আমরা যদি এরকম পদগুলো যদি ইউ দ্বারা সূচিত করি, যে প্রথম পদ u1, তারপরে যদি u2 হয় u2 প্লাস u3 প্লাস u4, এইভাবে অসংখ্য। তাহলে অসংখ্য হলে আমরা ডট ডট দিয়ে এরকম দেখি যে এরকম, বা যদি un পর্যন্ত আমরা যদি কোনো সংখ্যা বের করে ধরি, তাহলে un এরকম, এরপরও অসংখ্য আছে। তাহলে এটা হচ্ছে কি অসীম ধারা। তাহলে অসীম ধারা বা যে কোনো ধারা আমরা যদি প্রথম আংশিক সমষ্টি বের করি, তাহলে এটার যদি আমরা প্রথম আংশিক সমষ্টি সমান যদি যদি এই প্রথম আংশিক সমষ্টি s1 ইকুয়ালস টু পাবো আমরা এই u1, তারপরে আমরা যদি দ্বিতীয় আংশিক সমষ্টি সমান বের করি, এই দ্বিতীয় আংশিক সমষ্টি সমান হবে এই s2, তাহলে s2 হবে এই u1 প্লাস u2, এই দুইটার সমষ্টি এরকম আসবে। তাহলে u1 প্লাস u2 এভাবে। এবং তৃতীয় আংশিক সমষ্টি যদি আমরা বের করি, তৃতীয় আংশিক সমষ্টি আসবে, আমরা তৃতীয় আংশিক সমষ্টি যদি বের করি, তাহলে তৃতীয় আংশিক সমষ্টি আসবে এই এরকম s3 সমান আসবে এই প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, এই তিনটি রাশির বা তিনটি পদের সমষ্টি। তাহলে এটা হবে কি এই u1 প্লাস u2 প্লাস u3। এভাবে এই ধারার আংশিক অংশ আমরা সমষ্টি বের করতে পারি। এভাবে আমরা অসীম ধারা বা সসীম ধারার যে কোনো ধারার আংশিক সমষ্টি বের করতে পারি। এরপরে এইভাবে আমরা অসংখ্য এই আংশিক সমষ্টি বের করতে পারি, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে অসংখ্য বের করা যায়, নির্ণয় করা যাবে। এরপর আমরা যদি বের করি যে n-তম রাশি পর্যন্ত সমষ্টি, তাহলে n-তম আমরা যদি n-তম ধরি, তাহলে এই পদ n-তম রাশি পর্যন্ত সমষ্টি বের করি, তাহলে এটা এই un এই রাশি পর্যন্ত আসবে। এই রাশি পর্যন্ত আসলে আমরা পাই এভাবে অসংখ্য। তাহলে এটা হবে এই, সুতরাং n-তম পদের রাশিটি সমান n-তম পদ বা n-তম আংশিক সমষ্টি সমান এই আংশিক সমষ্টি সমান আসবে এই Sn। আমরা এই Sn লিখতে জানি, Sn ইকুয়ালস টু আসবে u1 প্লাস u2 প্লাস u3। আমরা এই রাশিগুলো সূচিত করি u দ্বারা, তারপরে u4 প্লাস এভাবে আমরা u4
প্লাস এভাবে ডট ডট এই ইউএন, এই এনতম রাশি যেটা বলা থাকে, এই এনতম পর্যন্ত রাশিগুলোর সমষ্টি, আমরা এটাকে বলা হয় এনতম আংশিক সমষ্টি। এই সিরিজের এনতম আংশিক সমষ্টি আমরা এই ইউএন, ইউ2, ইউ3 এভাবে ডট ডট এই আমরা ইউএন পর্যন্ত এর সমষ্টি বের করতে পারি। এটা হচ্ছে কি এই সমষ্টি, এনতম পদের সমষ্টি এই সিরিজের। তাহলে আমরা বলতে পারি এই অসীম ধারার এনতম আংশিক সমষ্টি হচ্ছে প্রথম এন সংখ্যক পদের সমষ্টি। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে এই অসীম ধারার এনতম পদের এনতম আংশিক সমষ্টি সমান এই এনতম পর্যন্ত আংশিক সমষ্টি সমান এই আংশিক সমষ্টি, বা যেটা সাম বলা হয়েছে কি সমষ্টি হচ্ছে এই প্রথম হচ্ছে এই এন সংখ্যক, আমরা এই এন সংখ্যক পদের সমষ্টি, আমরা যেটা বলি ইউ1, ইউ2, ইউ3 এইভাবে এন সংখ্যক পদের সমষ্টি। তাহলে এই এন সংখ্যক পদের সমষ্টিকে বোঝায়। এইটা হচ্ছে কি এই যে কোনো অসীম ধারার এন সংখ্যক এনতম আংশিক সমষ্টি সমান হচ্ছে যে এন সংখ্যক পদের সমষ্টি সমান। তাহলে আমরা সিরিজ কি জানলাম? সিরিজ হচ্ছে কোনো অনুক্রমের পদগুলি পরপর যদি আমরা যোগচিহ্ন দ্বারা প্রকাশ করি তাহলে ওইটা হবে কি এই সিরিজ বা দ্বারা। তাহলে এই দ্বারার বৈশিষ্ট্য নির্ভর করে পরপর দুটি পদের উপর। তাহলে আমরা দ্বারা কি জানলাম?